হ্যালো সবাইকে, গত এপিসোডে আমরা আলোচনা করেছি কীভাবে একটা কাস্টম ব্লগিং ওয়েবসাইট বানাতে হয়। আজকে আমরা তার বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করা যাক। তো এটার জন্য আমি এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব এবং এই পেজটা লোড হওয়া যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আমাদের পেজটা লোড হয়ে গেলে আমরা নিচের দিকে নামবো এবং এই প্লাস আইকনে ক্লিক করে আমরা ফ্লেক্স বক্স সিলেক্ট করবো, দেন এখান থেকে একটা কন্টেইনার নিব। ওকে, এই কন্টেইনারটা নেওয়ার পর এখান থেকে কন্টেন্টের উইথ আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে ফুল উইথ। ওকে ফাইন, এরপর আমরা এই কন্টেইনারটাকে সিলেক্ট করব এবং আমরা এটার প্যাডিং আসবো, দেন এখান থেকে আমরা এই পার্সেন্টেজে সিলেক্ট করব, দেন এখান থেকে লেফটে দিব হচ্ছে 10% এবং রাইটে দিব হচ্ছে আমরা 10%। ওকে, দেন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে আসার পর আমরা একটা কন্টেইনার নিব। ওকে, এই কন্টেইনার নেওয়ার পরে আমাদের এই যে নতুন যে কন্টেইনারটা নিছি এটাকে আমরা বলি চাইল্ড কন্টেইনার। এই চাইল্ড কন্টেইনারটাকে আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে স্টাইলে যাব, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে ক্লাসিক, দেন কালার, আমাদের যে ডিজায়ার্ড কালারটা আছে ওই কালারটাকে আমরা এখানে চুজ করে দিলাম। তাহলে আমাদের কী হলো, আমাদের এটা হয়ে গেল। ফাইন, আমরা কি বানাইতে চাই, আমরা এই মুহূর্তে বানাইতে চাই একটা সাবস্ক্রিপশন ফর্ম। ওকে, যেখানে হচ্ছে আমি ইউজারের কাছ থেকে নেম কালেক্ট করতেছি অ্যান্ড আমরা ইউজারের কাছ থেকে ইমেল কালেক্ট করতেছি। এরপর আমার এখানে আছে হচ্ছে একটা টাইটেল, আমার এখানে আছে হচ্ছে একটা বাটন। ওকে, অ্যান্ড এরপরে এই সাদা অংশটা যেটা আমরা অলরেডি বানানোর পথে আছি। তো এটার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে একটা হেডিং উইজেট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আমরা এটাকে এই পুরো লাইনটাকে কপি করলাম, দেন এখান থেকে কন্ট্রোল বি, দেন এখান থেকে স্টাইল, দেন এখান থেকে সেন্টার, দেন এখান থেকে আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। আমাদের টাইপোগ্রাফি হিসেবে অজওয়াল সিলেক্ট করতে পারি, অজওয়াল সিলেক্ট করে দিলাম, যেভাবে ডিফল্ট আছে ফাইন থাকুক, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা প্লাসে ক্লিক করব এবং আমাদের এই সাবস্ক্রিপশন ফর্মটার জন্য আমাকে কী করতে হবে, একটা সাবস্ক্রিপশন ফর্ম উইজেট নিতে হবে এইখানে। সো এটার জন্য আমি লিখবো হচ্ছে FORM ফর্ম, FORM ফর্ম, অ্যান্ড এটাকে আমি এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ওকে, আমার এইখানে লেভেলটা কি দরকার আছে, এই যে লেভেলটা, এই লেভেলটাকে আমি চাইলে অফ করে দিতে পারি। লেভেলটাকে অফ করে দিলাম। আমার মেসেজ, আমি এটা তো আমার কন্ট্যাক্ট ফর্ম না, সো এইখানে আমি মেসেজটাকে কালেক্ট করতে চাই না, আমি শুধুমাত্র নেম এবং ইমেলটাকে কালেক্ট করতে চাই। আমার ইনপুট সাইজ আমি এখান থেকে দিব হচ্ছে লার্জ। আমার এখান থেকে বাটনে আসবো, দেন এখান থেকে আমার সাইজ আমি এটাকে দিব হচ্ছে লার্জ। ইনপুট আরেকটু কাজ আছে, সেটা শেষ করে আসি। যেমন এখান থেকে আমার নেইমে এখান থেকে প্লেস হোল্ডার আমি এখানে লিখতে পারি হচ্ছে এন্টার ইয়োর ফুল নেম অ্যান্ড আমি ইমেলে আসবো এবং এইখানে প্লেস হোল্ডারের জায়গায়, অর্থাৎ এই যে এইখানে কী লেখাটা থাকবে এখানে আসবে, এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস। ওকে ফাইন, আমাদের এটা হয়ে গেছে। এরপরে বাটনে আসবো এবং আসার পরে সাবমিট, এখানে কোন টেক্সটটা থাকবে এখানে আমি লিখবো হচ্ছে সাবস্ক্রাইব নাও। ওকে ফাইন, এখন হচ্ছে আমাদের এটাকে স্টাইল করার পালা। আমরা হচ্ছে স্টাইলে যাব, দেন আমাদের এখানে ফিল্ডে আসবো, ফিল্ড আসার পরে এই অংশটা। ওকে, এখান থেকে কালার আমরা কী দিতে চাই, আমরা ফিল্ডের ভিতরে যে টেক্সট আসবে টেক্সটের কালার আমরা ডেফিনেটলি ব্ল্যাক ইউজ করতে চাই। আমাদের টাইপোগ্রাফি আমি এখান থেকে হচ্ছে চুজ করবো হচ্ছে মনসেরাট, আমি এখান থেকে মনসেরাট চুজ করলাম। অ্যান্ড এরপর আমার ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে ট্রান্সপারেন্ট করে দিব, আমি পুরোটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম। নিচের যে স্লাইডারটা আছে স্লাইডারটা এখান থেকে আমার বাম দিকে আনলে এটা ট্রান্সপারেন্ট হতে শুরু করবে। আমি যত ভ্যালু রাখবো তত কম বেশি এটা ফুল, আর এটা তো একদম 0। ওকে ফাইন, আমার বর্ডারের কালারের ক্ষেত্রে আমি আমাদের যে থিমে একটা কালার ইউজ করতেছি ওইটা ইউজ করবো এবং বর্ডারের যে রেডিয়াস আছে রেডিয়াসের ভ্যালুটা আমি 0 দিয়ে দিব। এরপর হচ্ছে আমার বাটন, এই বাটনটা আমাদের অ্যালাইনমেন্ট পারফেক্টলি ঠিক আছে। টাইপোগ্রাফি আমরা এখান থেকে চুজ করতে চাই হচ্ছে অজওয়াল্ড অ্যান্ড আমরা এখান থেকে 25 পিক্সেল ইউজ করতেছিলাম সব জায়গায়, সো আমরা এখানে 25 পিক্সেল ইউজ করবো, এটাকে আপার কেস করে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এইটা। দেন আমাদের বর্ডার রেডিয়াস এটাকে আমরা 0 দিয়ে দিব অ্যান্ড আমাদের সব কিছু পারফেক্টলি ঠিক আছে। আমার টপে এবং বটমে কিছুটা পরিমাণ প্যাডিং দিব যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এই জন্য হচ্ছে আমি এই চাইল্ড কন্টেইনার যে আছে এতে ধরবো, দেন এখান থেকে অ্যাডভান্সে যাব, এখান থেকে আমার প্যাডিং এখান থেকে আমি আনলিঙ্ক করব, দেন আমার টপ থেকে 60 মতো, বটম থেকে 60 মতো। ওকে, দেন আমি এটাকে পারফেক্টলি এখন ঠিক আছে। আমি চাইলে মার্জিন দিয়ে দিতে পারি এই প্যান কন্টেইনারটা এবং এখান থেকে বটমে 100 পিক্সেলের মতো মার্জিন দিলাম। আমি এই যে প্যারেন্ট কন্টেইনারটা সেই প্যারেন্ট কন্টেইনারের রাইটে এবং লেফটে কেন 10% করে মার্জিন দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার যে লেআউটটা আছে লেআউটটা জানি এক বরাবর থাকে, এখান থেকে এই বরাবর ঠিকভাবে নামে এই জন্য। ওকে,
সো এখন আমাদের এটা পারফেক্টলি ঠিক আছে। এখন আমি যদি পাবলিশে ক্লিক করি এবং এখান থেকে প্রিভিউতে আসি, তাহলে আমার হিরো সেকশন, ফিচার ব্লগ সেকশন এবং এইখানে সাবস্ক্রিপশন ফর্মটা, আমি যদি সাবস্ক্রিপশন ফর্মটাকে এইখানে বসাই আহমেদ শামীম, অ্যান্ড আমি যদি এখানে লিখি হচ্ছে admin@বর্ণমালা.academy, অ্যান্ড এইটাকে আমি যদি এখান থেকে সাবস্ক্রাইব নাওতে ক্লিক করি, তাহলে আমার এটা সাবস্ক্রাইব হয়ে কোথায় যাবে ডাটাটা এই মুহূর্তে আমরা এখান থেকে যদি আসি, আমার এই যে সাবমিশনে এখানে আসলে আমি এই যে ডাটাটাকে দেখতে পাবো। ওকে, এরপরও আমি চাইলে পরবর্তী টাইমে আমি যদি কোনো ইমেলে ডাটাটাকে নিতে চাই সেইখানে আমি নিতে পারবো। আমি যদি চাই যে কোনো একটা সিআরএমের ভিতরে এই ডাটাটা যাবে, সেইগুলো আমার পরবর্তী টাইমে করতে পারবো। আমাদের তো সাবস্ক্রিপশন ফর্মটা বানানো শেষ। এরপরে আমাদের যে লেটেস্ট আর্টিকেলগুলো আছে, এই লেটেস্ট আর্টিকেলগুলো আমরা এরপরে ডিসপ্লে করাবো। এর আগে আমরা কী করছি, এখানে আমরা হচ্ছে ফিচার্ড যে আর্টিকেলগুলো আছে এখানে আমরা ডিসপ্লে করাইছি। এরপর হচ্ছে আমাদের যে রিসেন্ট আর্টিকেলগুলো বা লেটেস্ট আর্টিকেলগুলো আছে এগুলো আমরা এখানে ডিসপ্লে করাতে চাই। তাহলে এটার জন্য আমরা এখানে আবার আসবো, দেন হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আমাদের পেজটা লোড হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে নামবো, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব, দেন ফ্লেক্স বক্স, দেন হচ্ছে আমাদের কন্টেনার নিব একটা। কন্টেনার নেওয়ার পর আমাদের এইখান থেকে যে ফিচার ব্লগ যেই টাইটেলটা আছে এটাকে আমি হচ্ছে কপি করলাম। কপি করার পর নিচের দিকে নামবো, এখান থেকে আমি এই জায়গাটাতে ওপরে ক্লিক করে দেন আমি এখানে পেস্ট করলে এটা পেস্ট হয়ে যাবে, বা আপনি একটা হেডিংকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই কাজটাকে করতে পারেন। আমরা এখানে লিখতে পারি হচ্ছে ফিচার্টের জায়গায় রিসেন্ট অথবা হচ্ছে লেটেস্ট আর্টিকেল, আমরা এটাকে লিখে দিলাম। এরপর আমরা কী করতে চাই, আমাদের এই যে রিসেন্ট আর্টিকেলগুলো আছে এই রিসেন্ট আর্টিকেলগুলো এখানে আমরা ডিসপ্লে করাবো। তো আমার আর্টিকেল ডিসপ্লে করানোর জন্য বা পোস্টগুলোকে ডিসপ্লে করানোর জন্য আমাকে কোন উইজেট নিয়ে কাজ করতে হবে, পোস্ট উইজেটটা নিয়ে কাজ করতে হবে। তো আমি পোস্ট উইজেটটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এইখানে আমার হচ্ছে কলাম আছে 3টা, আমরা 3টাই চাই এই মুহূর্তের জন্য। আমাদের পোস্ট পার পেজ একসাথে কয়টা আর্টিকেল দেখাবে, একসাথে হচ্ছে 6টা আর্টিকেল দেখাবে, ওটা পারফেক্টলি ঠিক আছে। ইমেজের রেজুলেশন আমরা এখান থেকে একটু দিব হচ্ছে ফুল, যাতে একটু এইচডি রেজুলেশনের ইমেজ আমরা আউটপুট পাই। এখান থেকে আমার টাইটেল ঠিক আছে, আমরা এই কেসে এক্সার্ট চাই এবং এক্সার্টের লেন্থ কতটুকু হবে আমরা চাই হচ্ছে এটা 20 হোক, অর্থাৎ আমাদের যে এই যে ডেসক্রিপশনের এইখানে এটার সংখ্যা কমে আসুক। এইখানে এই চেঞ্জটাকে দেখা যাচ্ছে না, বাট আমরা যদি এইখান থেকে পাবলিশে ক্লিক করি এবং এইখানে আই আইকনে ক্লিক করি এবং নিচের দিকে নামি, তখন দেখবো আমার এই ডেসক্রিপশনটা কিছুটা পরিমাণ শর্ট হয়ে আসছে। এটাই আমরা এখানে বলে দিছি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এই কেসেও আমরা মেটা ডাটা চাই না, সাধারণত ক্লায়েন্ট এই ধরনের ইনফরমেশন পছন্দ করে না, কারণ অনেক সময় পুরনো আর্টিকেলগুলোকে আমার ডিসপ্লে করাইতে হয় এবং এখানে আমি যদি ডেটটাকে দেখাই সেক্ষেত্রে একটু ওটা পুরনো হলে অনেকে পড়তে চায় না। সো এই জন্য আমরা এই ডেটটাকে অফ করে দিলাম, বাট আপনার লাগলে আপনি ইউজ করতে পারেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে নো প্রবলেম। আমাদের এইখান থেকে হচ্ছে রিড মোডটা আমরা এই কেসে চাই। আমরা এই কেসে কোনো কুইরি লাগবে না, কারণ বাই ডিফল্ট অবস্থায় আমাদের রিসেন্ট পোস্টগুলোকে ডিসপ্লে করা এবং আমরা এই কেসে রিসেন্ট পোস্টগুলোকে ডিসপ্লে করাতে চাইতেছি। আমাদের প্যাজিনেশন লাগবে, নিচের দিকে নামবো। আমাদের তো শুধুমাত্র 6টা আর্টিকেল না, আমাদের কাছে এখানে আরও অনেকগুলো ব্লগ আছে। সো এটার জন্য আমরা হচ্ছে এই আর্টিকেল ব্লগ পোস্ট সবই একই জিনিস। সো এখান থেকে প্যাজিনেশন, দেন এখান থেকে আমি চুজ করতে পারি হচ্ছে ইনফিনিটি স্ক্রল। সেক্ষেত্রে আমাকে কোনো কোথাও ক্লিক করতে হবে না, অটো স্ক্রল হবে, বা এখান থেকে আমি লোড অন ক্লিকও ক্লিক করতে হবে। আমি এখান থেকে লোড মোডে দিব, যেখানে লেখা থাকবে হচ্ছে লোড মোড এবং এখান থেকে প্যাজিনেশন নেমটা হচ্ছে লোড অন ক্লিক। ওকে, এর পরবর্তী কাজ হচ্ছে আমাকে এই পুরো বিষয়গুলোকে স্টাইল করা। এটার জন্য আমি স্টাইলে যাব, দেন এখান থেকে বক্সে আমি কোনো স্টাইল করতে চাই না কিনা, আমি বক্সে এখান থেকে একটা বর্ডার দিতে চাই, বর্ডারের 5 পিক্সেল উপরে যে স্টাইলটা আছে স্টাইলটাকে ফলো করার জন্য, এবং আমরা এখান থেকে 5 পিক্সেল প্যাডিং দিতে চাই। আমার বর্ডারের কালার কোনটা হবে, এখান থেকে বর্ডার কালার, দেন এখান থেকে এটাকে চুজ করে দিলাম। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড কালার হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমাদের এখান থেকে ইমেজ নিয়ে আমাদের কোনো কাজ নাই। কন্টেন্ট এই জিনিসগুলো নিয়ে আমাদের অবশ্যই কাজ আছে। টাইটেলের কালার কী হবে, টাইটেলের কালার হচ্ছে ব্ল্যাক। এখান থেকে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা চুজ করবো হচ্ছে অজওয়াল্ড, এবং আমরা এখান থেকে চুজ করবো হচ্ছে 25 পিক্সেল। পারফেক্টলি ঠিক আছে। অ্যান্ড এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ইচ্ছা আসলে আপার কেস করতে পারেন বা তো নর্মালও রাখতে পারেন। ওকে, আমরা এখান থেকে স্পেস দিতে পারি 10-এর মতো। এখান থেকে আমরা এক্সাপ্ট এই যে শর্ট ডিসক্রিপশন এটাকে আমি কালার করে দিব হচ্ছে ব্ল্যাক। অ্যান্ড এখান থেকে টাইপোগ্রাফিতে আমি চুজ করবো হচ্ছে মনস্যাট, MONTSERRAT। ওকে, দেন এখান থেকে হচ্ছে রিড মোডটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। অ্যান্ড এখান থেকে টাইপোগ্রাফির ক্ষেত্রে আমি চুজ করবো হচ্ছে অজওয়াল্ড। অ্যান্ড এখান থেকে আমি 25 পিক্সেল। অ্যান্ড ওকে, পারফেক্টলি ঠিক আছে। এরপর হচ্ছে লোড মোড যেটা আছে এটাকে আমাকে ঠিক করতে হবে।
এটার জন্য প্যাজিনেশন, দেন এখান থেকে টাইপোগ্রাফি, দেন এখান থেকে আমি অজওয়াল্ড, দেন এখান থেকে হচ্ছে 25 পিক্সেল অ্যান্ড এটাকে আপার কেস। আমাদের রেডিয়াসটাকে আমি চাই রাখতেও পারি, অফও করে দিতে পারি। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের এখান থেকে কালারটাকে চুজ করবো এবং আমার যে থিমে যে কালারটা আছে ওইটাকে ইউজ করলাম এখানে। অ্যান্ড এরপর আমি এখানে পাবলিশে যদি ক্লিক করি এবং প্রিভিউতে আসি, তাহলে আমাদের হিরো সেকশন, ফিচার্ড ব্লগ, সাবস্ক্রিপশন সেকশন অ্যান্ড এখান থেকে লেটেস্ট। আমাদের লেআউট মিলে নাই, এই বরাবর লেআউটটা এখন অ্যাডজাস্ট করিনি আমরা। সেটা করার জন্য কী করতে হবে, আমাকে এটা প্যারেন্ট কন্টেনারের কাছে যাইতে হবে। এইটা আমার প্যারেন্ট কন্টেনার, আমার ভিতরে আর কোনো কন্টেনার নেই। সো একই এই প্যারেন্ট এই চাইল্ড। সো হচ্ছে এই কন্টেনারটার কাছে আমরা যাবো, দেন এখান থেকে হচ্ছে আমরা অ্যাডভান্সে যাব। দেন এখান থেকে আমাদের কি করতে হবে, প্যাডিং থেকে হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এবং এখান থেকে আমি লেফটে দিতে চাই হচ্ছে 10%, রাইটে দিতে চাই হচ্ছে 10%। অ্যান্ড অবশ্যই শুধুমাত্র লেফটে রাইটে দিলেই হবে না, আমাকে খেয়াল রাখতে হবে লেআউটে আসতে হবে এবং দেখতে হবে আমার কন্টেন্টের উইথ এখান থেকে আমাকে অবশ্যই ফুল উইথ করতে হবে। ওকে, দেন এখান থেকে পাবলিশ। অ্যান্ড আমি যদি এখানে আসি, সো এটা আমাদের হিরো সেকশন, ফিচার্ড ব্লগ, সাবস্ক্রিপশন অ্যান্ড আমাদের এখান থেকে লেটেস্ট আর্টিকেল যেটা আছে এইটাকে আমি এখান থেকে চাইলে আরও কিছু পরিমাণ টুকটাক কাজ করতে পারি। যেমন হচ্ছে এই অ্যানিমেশনটা আমরা এখান থেকে অফ করে দিতে পারি, এই অ্যানিমেশনটা এই জায়গায় দরকার নাই, এই জন্য অ্যাডভান্সে যাব। এখান থেকে মোশন ইফেক্ট, এখান থেকে এটাকে স্ট্যাটিক রাখবো। আমি বলছিলাম যে ওয়েবসাইটে খুব বেশি অ্যানিমেশন আমরা ইউজ করবো না, খুবই লাইট ওয়েট কিছু অ্যানিমেশন ইউজ করবো এবং এখান থেকে অ্যাডভান্সে যাই। দেন এখান থেকে সামান্য পরিমাণে 30 পিক্সেলের মতো এখান থেকে একটু গ্যাপ দিয়ে দিলাম। ওকে ফাইন। আমাদের এখান থেকে চাইলে আমি বটম থেকে একটু পরিমাণে প্যাডিং দেব। এটার জন্য আমি এই ইউজারটাকে ধরলাম। এই পরবর্তী টাইমে যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে একদম পিক্সেল পারফেক্ট করার জন্য কিছু অপটিমাইজেশন, ওকে, ডিজাইনের ভিতরে। সো এটার জন্য আমি কন্টেন্টে আসি, দেন এখান থেকে আমাদের বক্সে আসতে হবে, বক্সে আসি এবং প্যাডিং এখান থেকে আমি যে এই জায়গা থেকে কোথায় থেকে চাই, আমাদের এই জায়গা থেকে একটু পরিমাণে বেশি গ্যাপ থাকুক, এটা আমরা চাই। সো এটার জন্য আমি এখান থেকে বটমে 20 দিয়ে দিলাম। ওকে, দেন আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। এখন যদি আমি আসি, দেন আমাদের পুরোটাকে প্রিভিউ করি। প্রতিবার প্রিভিউ করলে চোখে অনেক সময় ভুল ধরা পড়ে, ঠিক আছে? এই জন্য যতবার করবেন প্রিভিউ করে পুরো জিনিসটাকে একবার দেখার চেষ্টা করবেন যে কোথাও কোনো মিস্টেক হইল কি না। সো এখন যদি দেখি পারফেক্টলি সব কিছু ঠিক আছে। আমি চাই এখানে আরেকটু পরিমাণে প্যাডিং থাকুক। সো এখান থেকে আমি হচ্ছে দিব হচ্ছে 10 অ্যান্ড এখান থেকে আমি দিব হচ্ছে 10, এখান থেকে আমি দেব হচ্ছে 10। ওকে, দেন আমি এখান থেকে পাবলিশ, এখান থেকে হ্যাঁ এইবার পারফেক্টলি ঠিক আছে। বটম থেকে সামান্য পরিমাণে মার্জিন দিয়ে দিব, এখান থেকে অ্যাডভান্স, দেন এটাকে আনলিঙ্ক করব, দেন এখান থেকে 100 পিক্সেল, বটম থেকে মার্জিন, আপডেট, রিভিউ। এখন যদি দেখি, হ্যাঁ এখন পারফেক্টলি ঠিক আছে। অ্যান্ড আমি লোড মোডে ক্লিক করলে বাকি যে আর্টিকেলগুলো আছে এগুলো লোড হবে। আমার এই কেসে 7টা আর্টিকেল আছে, এই জন্য হচ্ছে 6টার পরে একটা দেখাইতেছে। আপনার ক্ষেত্রে আরও থাকলে আরও দেখাবে, প্রতিবার 6টা করে দেখাবে একবার লোড মোডে। আচ্ছা, আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি এই লোড মোডটা নিয়ে যখন কাজ করবেন বা প্যাডিনেশনটা নিয়ে যখন কাজ করবেন তখন খেয়াল রাখতে হবে আপনি যদি এইখানে ভ্যালুটা, অর্থাৎ এইখানের ভ্যালু যদি আপনি 6 দিয়ে রাখেন তাহলে আপনাকে অবশ্যই তার মানে 7টা আর্টিকেল থাকতে হবে। আপনার এইখানে 6টা আপনি দেখাইলেন একেবারে, তারপরে হচ্ছে লোড মোডের জন্য কিন্তু আপনার কাছে মিনিমাম আরেকটা বেশি আর্টিকেল থাকতে হবে, তা নাহলে হয়তো লজিক্যালি এই বিষয়টা মিলে না। আপনার এখানে আর্টিকেল কীভাবে দেখাবে? আপনি এখানে আপনার পুরো ওয়েবসাইটের ভিতরে আসেই 6টা আর্টিকেল, আপনি একেবারে দেখাও ফেলছেন 6টা আর্টিকেল, তাহলে লোড মোডে তো আসলে এখানে কোনো কাজ নাই, সেক্ষেত্রে লোড মোড বাটনটা হাইড হয়ে যাবে, আপনি দেখতে পাবেন না। সো আপনি যদি এইখানে প্রেজেন্টেশনটাকে কাজ করাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম অবশ্যই 7টা আর্টিকেল থাকতে হবে বা তার বেশি আর্টিকেল, 6টার বেশি আর্টিকেল থাকতে হবে। ওকে, সো আমাদের এইটা এখান থেকে পারফেক্টলি ওকে। এরপরে আমরা কি করব, এই পোস্টগুলোর জন্য ডাইনামিক একটা টেমপ্লেট বানাবো। ওকে, ডাইনামিক পেজ এবং স্ট্যাটিক পেজের মধ্যে পার্থক্য আমরা লাইভ ক্লাসে বিস্তারিত আলোচনা করছি।
সো এইখানে আমি অত ব্যাখ্যা যাচ্ছি না। মূলত যে ঘটনা সেটা হচ্ছে আমাদের এই পোস্টগুলোর জন্য আমাকে তো কাস্টমাইজ করতে হবে। এই ভিতরে যে কন্টেন্ট আছে এগুলো তো বর্তমানে এই অবস্থাতে আছে। এখানে আমাদের নিজেদের কন্ট্রোল নিয়ে আসতে চাই। আমরা যেভাবে এইটাকে স্টাইল করতে চাই, ধরুন এটাকে আমি একটু রেড কালার দিতে চাই অথবা ডিফারেন্ট একটা কোনো কালার দিতে চাই, এখানে আমার কন্ট্রোল লাগবে। দেন আমি এই জিনিসগুলোকে হচ্ছে আমাদের মতো স্টাইল করতে চাই, এখানে আমার কন্ট্রোল লাগবে। তো আমি কন্ট্রোল যদি এগুলোকে করতে চাই সেক্ষেত্রে আমি কি প্রত্যেকটা পোস্টের জন্য আলাদাভাবে হচ্ছে পেজ তৈরি করব এবং ওগুলাকে আগে যেভাবে কাজগুলো করে আসছি সেভাবে করব? না, ওইভাবে আমরা করবো না, কারণ এটা প্র্যাকটিক্যালি পসিবল না, কারণ আমার ওয়েবসাইটের ভিতরে তো হাজার হাজার পোস্ট থাকবে। সো আমরা এমন একটা ডাইনামিক টেমপ্লেট বানাবো যে টেমপ্লেটের ভিতরে আমি, টেমপ্লেট মানে হচ্ছে সার্চ, ওই সার্চের ভিতরে আমি এক্সট্রাকচারটা যেভাবে বানায় রাখবো ঠিক জিনিসটা ওইভাবেই থাকবে, বাট কন্টেন্টগুলো রিপ্লেস হইতে থাকবে। ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি বানাই আসি, বানাইলে আমাদের কাছে ক্লিয়ার হবে। বাট তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে ফন্টগুলো আছে এই ফন্টের সাইজটা আরেকটু বড় করতে চাই। আমি এটা এখানে আসি, দেন এখান থেকে পেন আইকনটাতে ক্লিক করি, স্টাইলে যাই, দেন এখান থেকে কন্টেন্ট, দেন এখান থেকে হচ্ছে আমাদের এক্সার্ট, অ্যান্ড এখান থেকে আমি ফন্ট কোনো ভ্যালু না, আমি এখান থেকে 16 দিব, মিনিমাম 16 দিব বলছিলাম। ওকে, দেন এখান থেকে পাবলিশ, অ্যান্ড আমি যদি এখন এটাকে দেখি তাহলে এখন এটা পারফেক্টলি ঠিক আছে। ওকে, কী বানাতে চাই? আমার ডায়নামিক টেমপ্লেট বানাইতে চাই এই পোস্টগুলোর জন্য। সেটার জন্য হচ্ছে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে টেমপ্লেট, দেন এখান থেকে থিম বিল্ডার। ওকে, এরপর আমাকে আসতে হবে হচ্ছে সিঙ্গেল পোস্টে, দেন এখান থেকে অ্যাড নিউ। ফাইন, আমরা এটাকে ডিলিট করে দিই, দেন এখান থেকে প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে ফ্লেক্স বক্স, এই যে দুই কন্টেইনারের যে লেআউটটা আছে আমরা এটাকে নিব। নেওয়ার পরে আমি এই যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটাকে আমি দিব হচ্ছে 70%, এই কন্টেইনারটাকে আমি দিব হচ্ছে 30%, 70 হয়ে গেছে 30%। ওকে, তো আমি প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে আমার ফিচার ইমেজ এটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আমার ইমেজটা এখানে চলে আসলো। দেন এখানে প্লাসে ক্লিক করব, দেন আমাদের এখান থেকে আমাদের টাইটেলটা কোথায়, এই যে পোস্ট টাইটেল, আমি পোস্ট টাইটেলটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, অ্যান্ড আমি এটাকে স্টাইল করবো, স্টাইলে যাব, এখান থেকে আমাদের টেক্সট কালার আমি ব্ল্যাক চুজ করলাম, এখান থেকে টাইপোগ্রাফি আমি এখান থেকে অল চুজ করতে পারি। ওকে, অল চুজ করি এবং চাইলে আমি এটাকে আপার কেস দিতে পারি, নো প্রবলেম। এবং আমি এখান থেকে একটু পরিমাণে হালকা পরিমাণে একটু লাইন হাইট দিতে পারি। ওকে, 1.2 মতো। প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে আমার এরপরে পোস্টের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্ট নিয়ে রাখতে চাই, এই জন্য আমার যে পোস্ট কন্টেন্ট যে উইজেটটা আছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এগুলো কিন্তু ডায়নামিক উইজেট, ওকে, স্ট্যাটিক উইজেট না। সো এখান থেকে আমি এপিএন আইকনটাতে ক্লিক করব, দেন এখান থেকে কালার, দেন এখান থেকে আমি কালারটাকে চুজ করলাম, টাইপোগ্রাফি এখান থেকে আমি মন্টসেরাট চুজ করে দিব, MONT মন্টসেরাট। ওকে, দেন এটাকে চুজ করে দিলাম, ফন্টের সাইজ পারফেক্টলি ঠিক আছে, নাইস। অ্যান্ড আমি এখান থেকে পাবলিশে যদি ক্লিক করি তো আমাকে বলতেছে আমি যে মাত্র টেমপ্লেটটাকে বানাইলাম এটা কোন কন্ডিশনের উপরে ডিসপ্লে করাইতে চাই। আমরা এখান থেকে অ্যাড কন্ডিশন দিব, দেন এখান থেকে অল সিঙ্গুলার চুজ করবো না, আমরা এখান থেকে চুজ করবো হচ্ছে পোস্ট, এবং অল পোস্টের জন্য আমি এই টেমপ্লেটটাকে অ্যাসাইন করতে চাই। আমি চাইলে ডিফারেন্ট ক্যাটাগরির জন্য অ্যাসাইন করতে পারতাম, ডিফারেন্ট পোস্টের জন্য আমি ইন্ডিভিজুয়ালি অ্যাসাইন করতে পারতাম, বাট ইন জেনারেলি একটা টেমপ্লেট আমরা পুরো ওয়েবসাইটের জন্যই অ্যাপ্লাই করে থাকি। বাট আপনার যদি কাজে লাগে সেই ক্ষেত্রে আপনার কাছে পুরো ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যা খুশি তাই করতে পারেন এখানে। সো আমি এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলাম। এখন যদি আমি আমাদের এই পেজটাকে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমার হচ্ছে থাম্বনেলটা দেখতে পাচ্ছি, আমার এখানে টাইটেলটাকে দেখতে পাচ্ছি, এবং এইখানে আমার যে পোস্টের ডেসক্রিপশনগুলো আছে ডেসক্রিপশনগুলো দেখতে পাচ্ছি। এবং এটা বর্তমানে যেই অবস্থাতে আছে এগুলো হচ্ছে পুরোটা অ্যাজ এ প্যারাগ্রাফ হিসেবে আছে। এখানে আমরা কিছু হেডলাইন দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে গ্লেজড ডোনাট স্কিন, দেন হচ্ছে বোল্ড লিপস উইথ মিনিমাল বেস, এগুলা হেডলাইন আছে, বাট এগুলা ওইভাবে হেডলাইন আকারে নাই, বাট ভিজুয়ালি বোঝা যাচ্ছে না যেগুলোকে হেডলাইন। সো এগুলোকে আমার টেকনিক্যালিও হেডলাইন হিসেবে ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড টেকনিক্যালি আমি যদি ডিক্লেয়ার করি হেডলাইন হিসেবে তো ভিজুয়ালি আমরা এটাকে একটা অ্যাজ এ হেডিং হিসেবে দেখতে পাবো। এটা আসলে কীভাবে করে? এটা করার জন্য আমি এই এডিট পোস্টে যাব, এডিট পোস্টে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে অন করি, এটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে আমার H2 সিলেক্ট করলাম, এখান থেকে আমি পরে এটাকে সিলেক্ট করতে পারি, দেন এখান থেকে হচ্ছে আমার H2, দেন এখান থেকে এটাকে ধরবো, দেন এখান থেকে এটা H2 অ্যান্ড এটাকে ধরবো, দেন এখান থেকে এটা H2। ওকে, ফাইন। অ্যান্ড দেন আমি এখান থেকে আপডেটে ক্লিক করব। এখন যদি আমি এখান থেকে ভিউ পোস্টে আসি তাহলে আমার এগুলো দেখতে এরকম হবে। আচ্ছা, এই পাশে আমি কি রাখতে চাই? এই পাশে আমি রাখতে চাই, আমার এই তো হইলো, এই পাশে রাখতে চাই আমি হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট
সহজ ভাষা হচ্ছে আমার ইন্ডেক্সিং। ওকে, আমাদের এখানে কি পয়েন্ট কোনগুলো আছে, কি হেডিংগুলো যেগুলো থাকবে, এই হেডিংগুলো এইখানে দেখা যাবে। ওকে, সো এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, এইখানে একটা উইজেট নিয়ে আসতে হবে যেটার নাম হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এই যে টেবিল অফ কন্টেন্ট যে উইজেটটা আছে এটাকে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। তো টেবিল অফ কন্টেন্ট এইখানে ড্রপ করার পর আমাকে বলতেছে যে নো হেডিংস আর ফাউন্ড অন দিস পেজ। ওকে, এইখানে যখন কোনো হেডিংও আসলে খুঁজে পাই নাই। কেন খুঁজে পাই না? কারণ আমরা এখানে হেডিং তো মাত্র ডিক্লেয়ার করলাম, তাই না? তো এই যে এইখানে যে আমি হেডিংগুলোকে ডিক্লেয়ার করছি এই পেজটা তো এখনো রিফ্রেশ দিই নাই, সো এটাকে এখানে দেখা যাইতেছে না। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। হইলে কি করতে হবে, এই যে আপনার পেজে হেডিং আছে কিনা সেটা কিন্তু খেয়াল করতে হবে যে আপনার এইখানে এই জিনিসগুলো হেডিং আছে কিনা। তারপরে বুঝতে অসুবিধা হলে সাপোর্ট তো আসেই। সো আপনাকে অবশ্যই পোস্টের ভিতরে যদি হেডিং না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে না। ওকে, যেমন আমরা আগে যখন করছি তখন এখানে হেডিং ছিল না, বাট আমরা এই মাত্র করছি এবং আমরা যদি এখানে এই পেজটাকে এখন রিফ্রেশ দিই তাহলে এখানে হেডিংগুলো দেখা যাবে। আমি এটাকে পাবলিশ করলাম, পাবলিশ করার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে এখন হেডিংগুলো এখানে দেখতে পাচ্ছি এবং সাথে এই জায়গাও হেডিংগুলো চলে আসছে। এখন এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। পেন আইকনটাতে ক্লিক করলাম, দেন এখান থেকে স্টাইল, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে চুজ করে দিলাম। আমাদের এখান থেকে বর্ডার কালার আমাদের যেটা আছে এটাকে চুজ করে দিলাম। লোডার কালার আমাদের যে থিমের কালার আছে এটাকে চুজ করে দিলাম। আমাদের বর্ডার উইথ রেডিয়াস যেগুলো আছে পারফেক্টলি ঠিক আছে। আমরা এখান থেকে হেডারে যাব। আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি চাই ডিফাইন কোনো কালার চুজ করতে সেক্ষেত্রে আমি চুজ করতে পারি। দেন এখান থেকে আমার টেক্সটের কালার সেক্ষেত্রে আমি এটাকে হোয়াইট দিতে হবে। সো আমি এখান থেকে এটাকে হোয়াইট করে দিলাম। অ্যান্ড এখান থেকে টাইপোগ্রাফি এখান থেকে আমাকে দিতে হবে হচ্ছে অজওয়াল্ড। ওকে, অ্যান্ড আমি এটাকে চাইলে আপার কেস দিতে পারি। আইকন কালার আমাকে এখানেও সিলেক্ট করতে হবে হচ্ছে হোয়াইট কালার। অ্যান্ড আমি আইকনের পজিশন চেঞ্জ করতে পারি, গ্যাপ চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে লিস্টে আসবো। লিস্টে আসার পরে আমার এখান থেকে টাইপোগ্রাফি এখান থেকে আমরা চুজ করবো হচ্ছে মনসার্ট, MONTS, এই যে মনসার্ট। অ্যান্ড আমাদের বাকি সব কিছু পারফেক্টলি ঠিক আছে। কালারটা আমি এখান থেকে চুজ করব ব্ল্যাক। আমাদের হোবার হইলে কিছু চেঞ্জ হচ্ছে, হোবার হইলে আমরা চাই কালারটা ব্ল্যাকই থাকুক। অ্যান্ড আমি আন্ডারলাইনটাকে অফ করে দিই, আমার আন্ডারলাইনটা দরকার নেই। অ্যান্ড আমি সব কিছু মার্কারের কালার কী হবে, মার্কারের কালারটা আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, এইগুলা। অ্যান্ড আমি যদি এখন পাবলিশে ক্লিক করি অ্যান্ড আমি যদি এইখানে আসি এই পেজটাকে রিফ্রেশ দিই তাহলে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি। এগুলোতে ক্লিক করলে কী হবে, ওই স্পেসিফিক ওই জায়গাতে চলে যাবে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে স্পেসিফিক এখানে চলে আসছে। ওকে, ফাইন। এরপরে আমার নিচে কী করতে চাই, নিচে আমার ক্লায়েন্ট আইডেন্টিটি দিতে চাই। আমার ক্লায়েন্টের একটা ছবি থাকবে, দেন হচ্ছে আমার এইখানে একটা নেম থাকবে, দেন একটা শর্ট ডিসক্রিপশন থাকবে, অথবা ধরুন হচ্ছে আমার একটা টাইটেল দিয়ে দেখছি। ওকে, বাট আপনার মতো করে সাজাইতে পারেন, এখানে ফুল ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যেভাবে করতে চান নো প্রবলেম। তো এটাকে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাকে একটা ইমেজ নিতে হবে। সো আমি এখানে একটা ইমেজ নিলাম অ্যান্ড আমাকে ইমেজটা চুজ করে দিলাম এখান থেকে সিলেক্ট। এরপর আমাকে একটা টাইটেল নিতে হবে। টাইটেলের জন্য আমি এখানে একটা স্ট্যাটিক হেডিং নিব, এই হেডিং নিলাম। অ্যান্ড এখান থেকে আমাকে যে লেখাটা আছে এই লেখাটাকে আমি জাস্ট কপি করে নিলাম। দেন এখান থেকে পেস্ট, দেন এখান থেকে এটাকে সেন্টার, দেন এখান থেকে এটাকে ব্ল্যাক। টাইপোগ্রাফি এখান থেকে আমি গ্রেড ভাইবস চুজ করতে পারি, জাস্ট সিগনেচারের মতো একটু দেখতে হবে। আমি চাইলে ফন্টের সাইজটাকে একটু বড় করে ছোট দিতে পারি, 40-এর মতো দিলাম। অ্যান্ড আমি এটাকেই একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখান থেকে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকে আমি কপি করলাম। কপি করার পরে এখান থেকে আচ্ছা এটা থাকুক, এটা না দিই, এটা যেভাবে আছে এটাকে আই থিঙ্ক এইভাবে সুন্দর লাগতেছে, ফাইন। এরপরে আমাদের নিচে আছে হচ্ছে রিলেটেড পোস্ট। আমরা হচ্ছে রিলেটেড পোস্ট এগুলাকে ডিসপ্লে করাবো এইখানে। তো এটা করানোর জন্য আমি এখানে আসবো, দেন এটাকে ডুপ্লিকেট এখন করি। ডুপ্লিকেট করার পর আমি এইখানে লিখবো হচ্ছে রিলেটেড POSTS পোস্ট। ওকে, টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে চেঞ্জ করে আমাদের যেই টাইপোগ্রাফি আছে আমরা এখানে স্পেশাল কেসে একটা ডিফারেন্ট টাইপোগ্রাফি ইউজ করছি, বাট ইন জেনারেলি আমরা যেভাবে সেভাবে রাখলাম। দেন এখান থেকে রিলেটেড পোস্টগুলো আমরা ডিসপ্লে করবো। রিলেটেড পোস্ট ডিসপ্লে করার জন্য আমাদের লাগবে হচ্ছে পোস্ট উইজেটটা। এখান থেকে আমি আমাদের পোস্ট উইজেটটা কোথায়, POSTS, এই যে পোস্ট যে উইজেটটা আছে এটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি এবং এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের মতো করে। বাট এটা আমরা এইভাবে না করে আমাদের কাছে অলরেডি কাস্টমাইজ করা আছে, এই জিনিসটাকে আমরা নিয়ে আসি। সো আমরা এখান থেকে এটার ভিতরে যাই, আমাদের এখান থেকে এই উইজেটটাকে নিয়ে আসবো। সো এটাকে নিয়ে আসবো।
সো এখান থেকে হচ্ছে আমার এডিট, দেন এখান থেকে আমার এটাকে আমি একটু কপি করে নিই, কপি করে নিলাম, দেন এখান থেকে এই জিনিসগুলোকে এইখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর আমি পার কলামে একটা করে দেখাইতে চাই, সর্বোচ্চ আমি পার পেজে 3টা করে পোস্ট দেখাইতে চাই। অ্যান্ড সব কিছু পারফেক্টলি ঠিক আছে, আমি এটাকে একটু ধরি, ধরার পরে আমাদের এখান থেকে নিচের দিকে নামবো, কুইরিতে আসবো, দেন এখান থেকে সোর্স থেকে, অবশ্যই এখান থেকে যদি কোনো কুইরি সেট করা থাকে, যেহেতু আপনি কপি করে নিয়ে আসবেন, সো কোনো কুইরিজ থাকলে এগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেন এখান থেকে আমরা রিলেটেড যেটা আছে রিলেটেডটাকে সিলেক্ট করে দিলাম, এখানে রিলেটেড শো করবে, ট্যাগ এবং ক্যাটাগরির উপরে বুঝবে যে আসলে কোনটা কোন পোস্টের সাথে রিলেটেড। আমরা এটাকে বাদ দিয়ে দিলাম অ্যান্ড উপর থেকে ওকে, এখান থেকে আমি কিছুক্ষণ গ্যাপ দিতে চাই, এই পেন আইকনটাতে ক্লিক করলাম, এখান থেকে অ্যাডভান্সে যাব, মার্জিনে যাব, এখান থেকে টপ 30 মতো এখানে মার্জিন দিয়ে দিলাম। ওকে, এখন সব কিছু পারফেক্টলি ঠিক আছে। আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি অ্যান্ড আমার প্রিভিউতে আসি, আমি এখান থেকে পিন কার্ডে যাই, ধরুন হচ্ছে আমার এই পোস্টটা, এখান থেকে আমার ফিচার ইমেজ, টাইটেল, আমার পুরো পোস্ট কন্টেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমার হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, এখানে হচ্ছে আমার ফিচার ক্লায়েন্টের ইমেজ আছে, তার একটা সিগনেচার আছে, অ্যান্ড হচ্ছে আমার এখানে রিলেটেড পোস্ট রিলেটেড পোস্ট ডিসপ্লে করতেছে। বাট এখানে একটা স্টিল সমস্যা আছে, সেটা হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্ট কিন্তু সবসময় আমার কন্টেন্টের পার্ট, হ্যাঁ। বাট এখানে এই যে মিথিলা ফারজানা, এখান থেকে হচ্ছে রিলেটেড পোস্ট বা এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমার টেবিল অফ কন্টেন্টের পার্ট না। টেবিল অফ কন্টেন্ট হচ্ছে শুধুমাত্র আমার কন্টেন্ট, এটা তো আমার কন্টেন্ট, মেইন কন্টেন্ট, এটার যে হেডিংগুলো আছে এই হেডিংগুলো হচ্ছে টেবিল অফ কন্টেন্টের পার্ট প্র্যাকটিক্যালি। এই জিনিসগুলো আমার টেবিল অফ কন্টেন্টের পার্ট না, তারপরেও এই জিনিসগুলো টেবিল অফ কন্টেন্টের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। তো এটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি, এটাকে প্রিভেন্ট করার আগে টেবিল অফ কন্টেন্ট কীভাবে কাজ করতেছে সেটা বুঝতে হবে। সো এটার জন্য আমি এইখানে আসবো এবং এই পেন আইকনটাতে ক্লিক করবো। ধরুন হচ্ছে আমি এই পেজটাকে যদি রিফ্রেশ দিই, তাহলে আমি এখানে ওই ডিফারেন্সটা দেখতে পাবো, দেখেন এখানে চলে আসছে। ওকে, ওই জিনিসগুলো তো টেবিল অফ কন্টেন্ট যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন অ্যাঙ্কর্স বাই ট্যাগ S2 S3 S4 S5 S6, অর্থাৎ ও হচ্ছে কোন ট্যাগগুলোকে অ্যাঙ্কর করবে, ও পেজের মধ্যে যেই ট্যাগগুলো পাবে হচ্ছে S2 S3 S4 S5 S6, যেই ট্যাগগুলো পাবে এই ট্যাগগুলোকে ও হচ্ছে এখানে অ্যাঙ্কর করবে। আমরা যখন পোস্টটাকে এডিট করছি বা পোস্টটাকে লিখতেছিলাম, তখন আমরা যদি এটার ভিতরে আসি এবং আসার পর এই যে আমরা হেডিংগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে S2 হেডিং। ওকে, এগুলো সব হচ্ছে S2 হেডিং দিছি, আমি এখানে S2 S3 S4 এরকম দিতে পারতাম। ওকে, তো এইটাই আসলে এখানে অ্যাঙ্কর করতেছে। এখন আমি যদি এটার দিকে তাকাই, এই হেডিংটার দিকে তাকাই, তাহলে এটাও দেখেন একটা S2, যার কারণে এটাও এখানে অ্যাঙ্কর হয়ে গেছে। তো আমাকে এটাকে কী করতে হবে, এখান থেকে S2 থেকে সরাই হয়তো আমাকে পি ট্যাগ নিয়ে কনভার্ট করতে হবে, তা নাহলে হচ্ছে ডিবে কনভার্ট করতে হবে। এখন আমি যদি এটাকে পাবলিশে ক্লিক করি অ্যান্ড আমি যদি এখানে ভিউতে আসি, তাহলে দেখেন যে মিথিলা ফারজানা যে লেখাটা আছে, হেডিংটা আছে, এখান থেকে চলে গেছে। স্টিল রিলেটেড পোস্ট এটাও আছে এখানে। এতে বাদ দিতে চাইলে পেন আইকনটাতে ক্লিক করি, এখান থেকে কন্টেন্টে, এখান থেকে আমাকে ধরুন হচ্ছে আমি এখান থেকে ডিপ সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আমি যদি এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখান থেকে রিলেটেড পোস্ট চলে গেছে। এরপরে হচ্ছে আমার এই আর্টিকেলের যে হেডিংগুলো আছে এগুলো এখানে অ্যাঙ্কর হয়ে গেছে। এটার জন্য আমাকে কি করতে হবে, এই উইজেটটাকে ধরতে হবে, দেন এখান থেকে আমার HTML টাইটেল HTML যে ট্যাগ আছে এটাকে চেঞ্জ করে ধরুন হচ্ছে পি ট্যাগ দিয়ে দিলাম, এখান থেকে আপডেট। অ্যান্ড আমি যদি এখন এটা রিফ্রেশ করি, তাহলে দেখেন শুধুমাত্র আগের এইখানে যেই হেডলাইনগুলো আছে এই হেডলাইনগুলোই এখানে ডিসপ্লে করতেছে। ওকে, পারফেক্টলি সব কিছু ঠিক আছে, গ্রেট। এরপরে আমরা বানাবো হচ্ছে আমাদের যে হেডার আছে, ফুটার আছে, এগুলো জিনিস। ওকে, তো ডাইনামিক হেডার বানানোর জন্য আমাদের এখান থেকে যাইতে হবে হচ্ছে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাকে প্রথমে তৈরি করতে হবে হচ্ছে মেনু। তো এটার জন্য অ্যাপিরিয়েন্স, এখান থেকে আসতে হবে হচ্ছে মেনুসে আসার পর আমি এখানে একটা মেনুর নাম দিতে পারি, যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে মেইন মেনু। ওকে, দেন এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। এরপর একটা মেনু বানানোর জন্য যেই ধরনের রিসোর্সের দরকার হয় এই রিসোর্সগুলো স্টিল আমাদের কাছে নাই, যেমন আমাদের এই পেজ ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ নাই, কারণ আমরা তো আসলে ওইভাবে তৈরি করতে নাই, তাই না? তো আমার কাছে পেজ থাকলে এখানে পেজগুলোকে আমি অ্যাড করতে পারতাম, বা ক্যাটাগরি থাকলে আমি ক্যাটাগরিগুলোকে এখানে অ্যাড করতে পারতাম। বাট এইখানে আমরা টেম্পোরারি অ্যাড করে রাখি। যেমন ধরেন হচ্ছে আমি এখানে আসার পরে আমাদের এই ক্লাস যেটা আছে এইটাকে আমি ফ্রন্ট পেজ যেটা, এইটাকে আমি দিলাম হচ্ছে হোম, এটা হচ্ছে আমাদের ক্লাস। অ্যান্ড এরপরে আমি নিচের দিকে নামি বাকিগুলো হচ্ছে জাস্ট কাস্টম লিঙ্ক বসায় রাখি। যেমন ধরুন হচ্ছে এখান থেকে আমি দিলাম হচ্ছে হ্যাশ, দেন এখান থেকে স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার লিখতেই হবে ডিরেক্ট, স্কিন কেয়ার টিপস, এটাকে দিলাম হচ্ছে অ্যাড টু মেনু, দেন এখান থেকে হচ্ছে হ্যাশ,
দেন এখান থেকে হচ্ছে বিউটি ট্রেন্ডস, বিউটি বিউটি TRENDS ট্রেন্ডস। ওকে, দেন এখান থেকে আমাদের ডাই রেমেডিস, এখান থেকে হচ্ছে হ্যাশ, লিঙ্কের জায়গায় আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখছি এবং লিঙ্ক টেক্সটের জায়গায় দিতেছে হচ্ছে আমাদের প্লেন টেক্সট রেমেডিস। ওকে, EIS রেমেডিস। অ্যান্ড এখান থেকে হচ্ছে অ্যাড, অ্যান্ড এরপরে হচ্ছে অ্যাবাউট আস অ্যান্ড কন্ট্যাক্ট আস। সো এখান থেকে আমি হ্যাশ, দেন হচ্ছে অ্যাবাউট আস, অ্যান্ড এখান থেকে আমরা এই পেজগুলো বানাই নি, অ্যাবাউট আস পেজ অথবা কন্ট্যাক্ট আস পেজগুলো বানাই নি। সো কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট দিয়ে রাখলাম। ওকে ফাইন, তো আমাদের মেনুগুলো হয়ে গেল। এগুলো এইখানে আমরা যেগুলো কাস্টম দিয়ে রাখছি, প্র্যাকটিক্যালি এইখানে হয়তো আমি এখানে কোনো একটা ক্যাটাগরি লিঙ্কও দিয়ে দিতে পারি, এবার ডিরেক্টলি ক্যাটাগরি ধরে দিতে পারি, আমি পেজও থাকতে পারি এইখানে। দেন এখান থেকে আমি সেভ মেনুতে ক্লিক করলাম। তো সেভ মেনুতে ক্লিক করার পরে আমাদের কোথায় যেতে হবে, একটা ডাইনামিক হেডার বানানোর জন্য এখান থেকে টেমপ্লেট, দেন এখান থেকে থিম বিল্ডার। ওকে, দেন এখান থেকে হেডারে আসবো, আসার পরে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এটাকে বাদ দিয়ে দিই, আমরা হচ্ছে একটা কন্টেইনার নিলাম। ওকে, কন্টেইনার নেওয়ার পর আমরা এখানে একটা হেডিং নিব, একটা স্ট্যাটিক একটা হেডিং নিলাম, এটাকে আমরা লোগো হিসেবে ইউজ করবো। যেমন এখানে আমি লিখলাম হচ্ছে পিঙ্ক কাডেল, PINCUDDLE। ওকে, দেন এখান থেকে সেন্টার, আমি এখান থেকে কালারটাকে আমাদের এই কালারটাকে চুজ করলাম। এখানে কোন কালারটাকে চুজ করছি, হ্যাঁ এই কালারটাকে চুজ করছি। দেন এখান থেকে গ্রেড ভাইবস, আমরা গ্রেড ভাইবসটাকে চুজ করলাম। আমি ফন্টের সাইজটাকে 50 পিক্সেলের মতো রাখলাম। ওকে ফাইন, এরপরে আমরা নিচে কি করব, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস মেনু যে উইজেটটা আছে এটাকে আমরা এটা নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। আমাদের মেনুগুলো এখানে চলে আসলো, ন্যাভিগেশনের যে জিনিসপত্রগুলো আছে এখান থেকে অ্যালাইনমেন্ট, এটাকে আমরা সেন্টারে করলাম। আমাদের আন্ডারলাইন আসতেছে হোভার করলে এই যে পয়েন্টার, এটাকে আমি হচ্ছে নান করে দিলাম। অ্যান্ড আমাদের এখান থেকে হচ্ছে স্টাইলে যাই, আমরা হচ্ছে টাইপোগ্রাফি, আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে অজওয়াল্ট, আমরা এখান থেকে অজওয়াল্ট নিলাম 25 পিক্সেল আপার কেস। আমরা এখান থেকে এটা অ্যাডভান্সে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করব। আমাদের এখান থেকে কী কালার চুজ করছি এইটা, সো এখান থেকে কালারটাকে চুজ করলাম। দেন এখান থেকে স্টাইলে যাব, দেন এখান থেকে টেক্সচার কালার আমরা চাই হচ্ছে হোয়াইট হোক, হোয়াইট পুরোটাকে যদি থাকুক। এটার জন্য আমাকে এই কন্টেইনারটাকে ধরবো, প্যারেন্ট কন্টেইনার যেটা, এটাকে ধরবো। দেন এখান থেকে আমাদের ফুল উইথ হলে ডিফল্ট কিছু পরিমাণে প্যাডিং আছে, এটার জন্য অ্যাডভান্সে যাব, প্যাডিং এটাকে উঠাই দিব, তাহলে পুরোপুরি মিলে যাবে। এটার জন্য এই পেন আইকনটাকে ধরবো, অ্যাডভান্সে যাব, এখান থেকে 5 পিক্সেলের মতো প্যাডিং দিব। নাইস। অ্যান্ড আমি এখান থেকে এই এলিমেন্টগুলো মাঝখানে বেশি পরিমাণ গ্যাপ তৈরি হয়ে গেছে, এটার জন্য এই প্যারেন্ট কন্টেইনারটাকে ধরবো, এখান থেকে লেআউটে যাব, দেন এখান থেকে গ্যাপসগুলোকে উঠাই দিলাম। ওকে, দেন এই হেডিংটাকে ধরবো, পেন আইকনে যাব, দেন এখান থেকে অ্যাডভান্সে যাব, দেন এখান থেকে ভ্যালুটাকে আনলিঙ্ক করব, টপ থেকে 20, বটম থেকে 10। অ্যান্ড আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে আমাকে বলতেছে এইমাত্র যে হেডার টেমপ্লেটটাকে আমি বানাইলাম, এটাকে কোন কন্ডিশনের উপরে ডিসপ্লে করাতে চাই, এটার জন্য আমি অ্যাড কন্ডিশনে ক্লিক করলাম। এবং বাই ডিফল্ট অবস্থায় আমরা ইন জেনারেলি এন্টার সাইটের জন্যই আমরা অ্যাপ্লাই করে থাকি, বাট আপনারা যদি মনে হয় কোনো একটা কেসে আপনি স্পেসিফিক কোনো পেজের জন্য, স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরির জন্য আপনি একটা হেডারকে বানাইতে চান, সেটা আপনি বানাইতে পারবেন, এই ফ্লেক্সিবিলিটি আপনার এখানে আছে। বাট ইন জেনারেলি একটা হেডার পুরো এন্টার সাইটে এরকমই থাকে। দেন এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলাম। অ্যান্ড আমি যদি এটা তো আমাদের না, এটা আমাদের এখান থেকে আমি যদি প্রিভিউতে আসি, এবং আমি যদি আমাদের এটাকে ক্লিকেবল করি না, এটাকে একটু ক্লিকেবল করে দিই। সো আমি এই পেন আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে আমাদের কন্টেন্ট, এখান থেকে লিঙ্ক, আমরা এখান থেকে ডাইনামিক লিঙ্কের জায়গায় সাইট ইউআরএল সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে পাবলিশ, এখন এখানে আসলে এটা পুরোপুরি সাইটে চলে যাবে। ওকে, এখন আমি যদি আমাদের কোনো একটা পোস্টে যাই, তো আমাদের এই টাইটেলটাকে আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি আমাদের হোমে যাই, হোমে গেলে আমাদের হেডিংটাকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমরা হোমটাকে যখন বানাইছি তখন এটা ছিল হচ্ছে এলিমেন্টর ক্যানভাস অবস্থা। এলিমেন্টর ক্যানভাস মানে নো হেডার নো ফুটার, জাস্ট এলিমেন্টর। এটাকে আমাকে ফুল উইথ করতে হবে। তো ফুল উইথ করার জন্য আমি এটাকে এডিট উইথ এলিমেন্টে আসলাম এবং এই পেজটা লোড হয়ে যাক। অ্যান্ড দেন এখান থেকে আমি গিয়ার আইকনটাতে ক্লিক করতে হবে, পেজ লেআউট, এলিমেন্টর ক্যানভাস ছিল, এখান থেকে এলিমেন্টর ফুল উইথ করতে হবে। তাহলে কি হবে, আমাদের এটা চলে আসলো। দেন এখান থেকে পাবলিশ। এখন যদি আসি,
দেন এটা আমাদের না, এখান থেকে আসি, অ্যান্ড এই আমাদের ফুটার, এই আমাদের হোম পেজ, হেডার সরি, এই হচ্ছে আমাদের হেডার হিরো সেকশন। এখান থেকে আমাদের সব কিছু পারফেক্টলি ঠিক আছে। আমি যদি আবার কোনো একটা পোস্টে ঢুকি এবং এখান থেকেও সব কিছু পারফেক্টলি ঠিক আছে, আমি চাইলে এই পোস্টের টেমপ্লেট থেকে সামান্য পরিমাণে মার্জিন দিতে পারি। এগুলো অপটিমাইজেশনের বিষয় টুকটাক, যেগুলো সম্পর্কে আস্তে আস্তে আমাদের আরও ভালো ধারণা আসবে পুরো একটা ওয়েবসাইট কীভাবে সুন্দর করে ডেভেলপ করতে হয়। বাট আপাতত সময়ের জন্য আমরা দেখতে পাচ্ছি সব কিছু পারফেক্টলি ঠিক আছে। ওকে, এরপরে ফাইনালি আমাদের বানাইতে হবে হচ্ছে ফুটার। আমাদের ইন্সপিরেশন সাইটটা কোথায়? তো এইখানে আমরা যদি নিচের দিকে নামার পরে হচ্ছে এই ফুটারটা আমরা বানাইতে চাই। তো এই ফুটারটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখে আসছি যে এই ধরনের ফুটার কীভাবে বানাই। বাট ওই ক্লাসে আমরা কী করছি, ফুটারটাকে ওই পেজের ভিতরে বানাই দিছি। তো আমি যদি ওই পেজের ভিতরে এই ফুটারটাকে বানাই দিছিলাম, তাহলে ওইটা একটা স্ট্যাটিক ফুটার হইলো। বাট আমরা কী চাই, আমরা একটা ডাইনামিক ফুটার বানাইতে চাই। ডাইনামিক ফুটার বানাইতে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাব, এখান থেকে হচ্ছে টেমপ্লেট, দেন এখান থেকে থিম বিল্ডার, দেন এখান থেকে ফুটার, দেন এখান থেকে অ্যাড নিউ ফুটারে আসতে হবে, অ্যান্ড এখান থেকে এটাকে কেটে দিলাম। এবং এইখানে আপনাকে এই ফুটারটাকে বানাইতে হবে। ওকে, আপনি এই ফুটারটাকে আপনি বানাবেন, এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকলো। ওকে, আমি দেখাই দিলাম না, যেহেতু আপনি প্রথম ক্লাসে এই কাজটাকে করেছেন, সো এটা আপনারা বানাবেন। তো বানাইলেন, ধরেন হচ্ছে আমি এখান থেকে একটা কিছু একটা কন্টেনার নিলাম, এখান থেকে ধরুন হচ্ছে সোশ্যাল যে উইজেটটা আছে এটাকে নিলাম, সোশ্যাল আইকনস, ঠিক আছে। এটা এইভাবে রাখলাম, রাখার পরে এটাকে একটা কালার দিয়ে দিই, ধরুন হচ্ছে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। আবার আপনারা এইভাবে রেখে দিয়েন না, বোঝার চেষ্টা করেন আমি কি বুঝাতে চাইতেছি। সো এখানে এটাকে করলাম, করার পর আপনি তো পুরো কাজটাকেই করবেন, লিস্ট আইকন নেবেন, এখান থেকে ইউজেরটা নেবেন, এইভাবে সুন্দর করে বানাবেন। তো বানাইলেন, এখানে বানানোর পরে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড কন্ডিশন সেম এন্টার সাইট, দেন এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলাম। এখন যদি আমি আসি, আসার পরে আমি যদি হচ্ছে এটা হোম পেজে যাই, তো আমাদের হোম পেজ নিচের দিকে নামি, তাহলে দেখতে পাবো আমাদের এই যে ফুটারটা। আমি যদি একটা ডিফারেন্ট পেজেও যাই, সেক্ষেত্রে আমরা এই হেডার এবং ফুটার সবগুলোকে দেখতে পাবো। এটাই হচ্ছে ডাইনামিক কন্টেন্টের মজা। ডাইনামিক কন্টেন্ট সম্পর্কে, ডাইনামিক পেজ সম্পর্কে সামনের ক্লাসগুলোতে আমি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।